অগস্ট মাসে মাতা বৈষ্ণব দেবীতে ল্যান্ডস্লাইডের কারণে দুর্ঘটনা ঘটার ফলে বেশ অনেক দিন বন্ধ ছিল। তো আমাদেরও ঠিক ছিল না যে আমরা দর্শন করতে পারবো কিনা, কিন্তু ফাইনালি পসিবল হয়েছে। আমি সুনিতা, আমার চ্যানেলের নাম সুনিতা ড্রিম ওয়ার্ল্ড। বেশ অনেক বড় রুমটা, পুরো টানা বেড পাতা আছে, সামনে দুটো বেডে আমরা আছি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় খোলামেলা ঘরটা। ওই পাশের বেডে সব লোক শুয়ে আছে। এখন রাত্রি 1:30 বাজে। এখন লাইট জ্বালিয়ে রুমটা দেখানোটা ঠিক হবে না, তাই রুমের বাইরে থেকে যতটুকু আলো গেছে ভেতরে ততটাই দেখিয়ে দিলাম। পাশেই একটা রুম ফাঁকা ছিল আর আলোটাও জ্বলছিল, তাই রুমটা দেখিয়ে দিলাম। এরকমই পরপর বেড পাতা, তবে আমাদের রুমটা অনেক বড় আর এসিও ছিল। আর এই ত্রিকুটা ভবনের বাইরেই এই জায়গাটা দেখছেন, এখানটা RFID কার্ড করা হয়, তবে আমরা ত্রিকুটা ভবন থেকেই করে নিয়েছি। আমরা এখন অটো করে যাচ্ছি মন্দিরের কাছে, আর এখন প্রায় ভোর 4:30 বাজে। ত্রিকুটা ভবন থেকে যেতে মোটামুটি ওই 10-15 মিনিট মতন লাগলো অটোতে। আর এখানে তো প্রায় মনে হচ্ছে সারা রাতই এই দোকানগুলো খোলা থাকে। গোটা রাস্তা জুড়ে প্রচুর এরকম প্রসাদের ঠাকুরের জিনিসপত্রের দোকান। আর ঘোড়াওয়ালাগুলোকে দেখুন, রাস্তা থেকেই মোটামুটি অটোগুলোকে ধরার চেষ্টা করছে যে ঘোড়া লাগবে কিনা। আর এটা হচ্ছে মাতা বৈষ্ণব দেবীর মেন এন্ট্রি পয়েন্ট, এখান দিয়েই প্রবেশ করতে হবে। চলেই এলাম আমরা। তা চলুন এবার আমাদের যাত্রা শুরু করা হোক। এখন 5টা বাজে, আমরা এখন শুরু করলাম হাঁটা বৈষ্ণব দেবীতে। ঠান্ডা তো একদমই নেই, আর ভিড়ও খুব একটা বেশি নেই। আর একটু অন্যমনস্ক হলেই একদম ঘোড়ার ধাক্কা খেয়ে রাস্তাতেই পড়ে যেতাম। উল্টো দিক দিয়ে আচমকা এমনভাবে চলে এসেছে, আমি পুরো থতমত খেয়ে গেছি। তো যাই হোক, রাস্তাটা দেখছেন তো বেশ কিন্তু ফাঁকাই আছে। আসলে যেহেতু কিছুদিনের জন্য বন্ধই ছিল, তার জন্য অনেকেই ভেবেছে হয়তো এখনও খুলেছে কিনা, তবে নবরাত্রি থেকেই মাতা বৈষ্ণব দেবী খুলে দিয়েছিল। এই স্টিফ রাস্তা শুরু হলো। রাস্তায় তো প্রচুর দোকান, যেতে যেতে আখরোটে খুব কষ্ট। সিঁড়ি দিয়ে যাওয়া একদম उचित ना। उतरने के टाइम फिर भी ठीक है। তো বড় বড় দোকান। মন্দিরটা কত সুন্দর, ওই একই ধরনের এর আগের মন্দিরটা যেরকম দেখলাম ওরকমই। কিছুটা হাঁটার পরেই চলে এলো বানগঙ্গা, এই বাথিং ঘাট। এখানে সবাই স্নান টান করেও মাতা বৈষ্ণব দেবী দর্শন করতে যায়, কিন্তু আমরা তো স্নান করেই এসেছি, তার জন্য আর এখানে করলাম না, আর কেউ করছেও না। এখন বেশ ফাঁকা আর অন্ধকারও নিচটা। আর তারপরেই রাস্তায় যেতে যেতে মাতারানীর একটা খুব সুন্দর মন্দিরও দেখতে পেলাম। এত সুন্দর ভেতরটা সাজানো, কি বলবো, দেখুন বেশ ভালো লাগছে, তাই না? প্রচুর টাফ, তবে কেদারনাথের মতন অতটাও টাফ নয়। যারা কেদারনাথ ট্রেক করেছেন তাদের কাছে এটা ইজি মনে হবে, কিন্তু অর্ধকুমারী পর্যন্ত বেশ ভালোই রাস্তাটা খাড়াই। আর অনেকদিন এরকম কোনো ট্রেক করিনি, তো একটু কষ্টই হচ্ছে, কিন্তু তাও পুরোটা হেঁটেই কভার করব। এতটা হাঁটাতে যেটা সব থেকে বেশি দরকার নিজের সাথে ক্যারি করা, একটা হচ্ছে ORS আর ড্রাই ফ্রুটস। তার মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে খেজুরটা আর ডার্ক চকলেট। ভীষণ এনার্জি পাওয়া যায়। আমরা ওই একটু ORS জল আর একটু করে কাজু বাদাম আর ডার্ক চকলেট ওই খাচ্ছি, আর আস্তে আস্তে ছোটো ছোটো স্টেপ ফেলে উঠছি। আর ঘোড়াওয়ালাগুলো সমানে বলছে চলুন অর্ধকুমারী অবধি ছেড়ে দেবো, অনেক স্টিপ আছে, উঠতে পারবেন না, অর্ধকুমারীর পর থেকে ভালো রাস্তা, তখন চলে যাবেন। আমরা বললাম যে না, আমরা একদম মাইন্ড সেট আপ করেই এসেছি যে যতটা সময় লাগে লাগুক, কিন্তু আমরা ধীরে সুস্থে
পুরোটা হেঁটেই যাব। কথা বলছি, হাঁপিয়ে যাচ্ছি। চলুন পরে আবার বাকিটা কন্টিনিউ করছি। রাস্তাটা শুধু দেখুন, লাঠিটাও ভীষণ কাজে লেগেছে। লাঠিটার ভর দিয়ে উঠতে পায়ে একটু চাপটা কম লাগছে, নাহলে এমনি উঠলে খুব চাপ ছিল। তবে রাস্তায় এরকম প্রচুর দোকান, এগুলো দেখতে দেখতেই অতটা গায়ে লাগছে না হাঁটাটা। এখন মোটামুটি 1 ঘন্টা মতন আমরা হাঁটলাম, এখনো মনে হয় 5-6 ঘন্টা বাকি। এখন তো কিছুই না, সবে শুরু। অন্ধকার থাকতে শুরু করেছিলাম, এখন আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে। আমরা চেয়েছিলাম যে রোদ্দুরটা ওঠার আগে যতটা পৌঁছে যাওয়া যায় ভালো হয়। প্রায় 2 ঘন্টা তো হয়ে গেল ট্রেক করছি। আর একটু সাবধানে হাঁটতে হবে, কারণ ঘোড়াগুলো আচমকা এদিক দিয়ে ওদিক দিয়ে চলে আসছে, এটাই ভীষণ ভয়। ভালো লাগছে এখন ঘোড়া সামলে, এগুলোই ভয়। একদম হুড়মুড় করে চলে আসছে ওরা। এটা সাবধানে এড়িয়ে এদেরকে হাঁটতে হবে, নাহলেই মুশকিল। পুরো কাটরা শহরটা এখান দিয়ে দেখা যাচ্ছে। সিঁড়িরও ব্যবস্থা আছে, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠানামা না করাটাই ভালো, খুব কষ্ট হবে। এমনি প্লেন রাস্তা দিয়ে যাওয়াটাই বেটার। শুধু ঘোড়া না, ডুলি আর এরকম বাচ্চাদের প্যারাম্বুলেটারও ব্যবস্থা আছে, বড়রাও প্যারাম্বুলেটারে বসে গেছে। এখান থেকে অর্ধকুমারী এখনো 2 কিলোমিটার মতন। অর্ধকুমারীটা এলে তাও মনে হবে যে অনেকটা উঠতে পেরেছি। যত উপরে উঠছি রাস্তা তত খাড়াই, পায়ের ওপর এবার ভীষণ চাপ পড়ছে। বেশি কথা বলতে পারছি না, কারণ যেহেতু খাড়াই রাস্তা। চলুন উপরটা ওঠা যাক। ট্রেক করলে আমাদের ডার্ক চকলেট অবশ্যই আনবে, এত ভালো, খুব এনার্জি পাওয়া যায়। একটা তো চায়ের দোকান পেলাম না, ভাবলাম একটু চা টা খাবো। এটা তো খেজুর আর ডার্ক চকলেট দিয়ে কাজ চালাচ্ছি না। একদম পুরো সূর্যের আলোটা ভোরবেলা একদম কাটরা শহরের মধ্যে পড়েছে, আর কি অপূর্ব লাগছে পাহাড়ের ওপর থেকে। এই সব জায়গা দিয়েই ল্যান্ডস্লাইড হয়েছিল, কি অবস্থা দেখুন। আর এখানে তো লিখেও দিয়েছে এখানে একদমই বসা বা দাঁড়ানো কোনোটাই উচিত না। এই যে এই সব রাস্তা। অগাস্ট মাসে যে ঘটনাটা ঘটেছিল এখানে, খুবই দুঃখজনক। এখনো কাজ চলছে। চলুন তাড়াতাড়ি এগিয়ে যাই। এখান থেকে ভবন অবধি যাওয়ার রাস্তা ভাগ হচ্ছে, আমরা যাব হিমকোটি মার্গ দিয়ে। এটা একটু কম পড়বে, 5.5 কিলোমিটার। আর আরেকটা রাস্তা এদিক দিয়ে গেছে, এটা নতুন রাস্তা। আমরা পুরনো রাস্তাটা দিয়ে আপাতত যাচ্ছি। এখান থেকে যারা ব্যাটারি গাড়ি করে যেতে চায়, এখানে টিকিট ফেয়ার দেওয়া আছে। তবে আগে থেকে অনলাইন টিকিট কেটে নিতে হয়, কারণ ভিড় বেশি থাকলে টিকিট নাও পেতে পারেন।
এখন তো সকাল 8টা বাজে, এখন তো লাইন মোটামুটি আমরা কমই দেখছি। এখনো অনেক পথ বাকি। অর্ধকুমারীর পর থেকে প্রায় আরও 2 ঘন্টা মতন বলছে যে লাগবে হেঁটে যেতে। আমরা তো ভেবেছিলাম এখান থেকে বোধহয় আরও 3-4 ঘন্টা লাগবে, কিন্তু না, মোটামুটি আশা করা যায় যেই স্পিডে হাঁটছি ওইভাবেই গেলে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। সেই ভোর 5টা থেকে হেঁটেই যাচ্ছি, রাস্তার যেন মনে হচ্ছে শেষ হচ্ছে না। অবশেষে মাতারানীর ভবনটা দেখার পর একটু শান্তি পেলাম যে অবশেষে কাছাকাছি এসেই গেছি। আর প্রথমেই পড়বেই পার্বতী ভবন, এখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারেন। এখন প্রায় 11টা বেজে গেছে আর আমরা ফাইনালি বৈষ্ণব দেবী হেঁটে উঠতে পেরেছি। আর পেছনেই হচ্ছে মাতা বৈষ্ণব দেবী ভবন। আমার সাথে সাথে আপনারাও বলুন জয় মাতা দি। কি সুন্দর সাজিয়েছে, এখান থেকেই মেন সাজানোটা শুরু হয়েছে। এটা কিন্তু সবটাই অরিজিনাল ফুল দিয়ে সাজানো, কোনো আর্টিফিশিয়াল ফুলের ব্যবহার হয়নি এখানে। মা লক্ষ্মী। চলুন সামনের দিকে এগোই। যত সামনের দিকে এগোচ্ছি ততই কত সুন্দর করে সাজানো। এতক্ষণ যে উঠলাম সব শরীরের ক্লান্তি যেন দূর হয়ে গেল এখানে এসে মায়ের ভবনটা শুধু দর্শন করে। আর মাকে দর্শন করার পর আবার ঠিক প্রথম যখন আমরা হাঁটা শুরু করেছিলাম তখন যে এনার্জিটা ছিল আবার সেই এনার্জিটা মনে হচ্ছে ফিরে আসবে। সুন্দর লাগছে, দারুণ লাগছে। দেখুন গোটা রাস্তাটাই এরকম সাজানো। এখানে বিশ্রাম ঘর আছে, এটিএমও আছে। জয় মাতা দি। এক একটা জায়গায় এক এক রকম সাজিয়েছে, আর এটা পুরো জয় মাতা দি লেখাটা পুরো ফুল দিয়ে সাজানো। এত সুন্দর এখানে অরিজিনাল ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে, কি বলবো, দারুণ লাগছে। কি অপূর্ব লাগছে, পুরো মনে হচ্ছে গোটা রাস্তাটা কেউ ফুলের চাদরে মুড়ে দিয়েছে। আর এই পাশে দেখুন এগুলো সব অরিজিনাল ফুল দিয়েই কাজ করা। আর এখান দিয়ে যাওয়ার রাস্তা, এখান দিয়ে মন্দিরে যাওয়া যাবে, কিন্তু তার আগে ফোন টোন সব জমা দিয়ে দিতে হবে। চলুন এবার লকারে সব জমা করতে হবে। স্কাই ওয়াক বেশ ভালোই হয়েছে, একটা নতুন আর অন্যরকম কিছু দেখতে পেলাম। প্রত্যেক বছর তো কলকাতাতেই কাটাই দুর্গা পুজো, কিন্তু মা দুর্গাও যা আর জয় মাতা দিও তাই, দুজনেই দুর্গা। এখান
দিয়ে পুরো আছে স্মার্ট লকার, এখানে রাখাই সুবিধা, চট করে জিনিসগুলো রেখে নিয়ে নেওয়া যাবে। আমাদের মোটামুটি 12:30টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট। এখন এই রোপওয়ের লাইনে দাঁড়িয়ে আছি, আর এই পুরো গোল হয়ে রেলিংটা ঘুরে ঘুরে আসতে হবে। আর ভৈরব বাবা করলে আপাতত এদিকটা হলো, তারপরে তো আবার অর্ধকুমারীতে যাব। এই অর্ধকুমারী এখনও দর্শন করা হয়নি, ওটা নামার সময় আমরা করব। অনলাইন টিকিট আগেই কাটা ছিল, তাহলে টিকিট কাটতে গেলে অনেক সময় লাগতো। রোপওয়ের লাইনটা তো বিশাল, এই নিচের দিকটা দেখা যাচ্ছে বিশাল লাইন রোপওয়ে। দেখুন শুধু নিচটা একটু জুম করছি, পুরো গিজগিজ করছে লোক। ভাগ্যিস টিকিটটা আগে কাটা ছিল, নাহলে হয়ে যেত আজকে গল্প। দুখানাই মাত্র রোপ আছে, আর এই দুটোই ওই আপ ডাউন করছে। সব বেশ অনেক লোকই একসাথে নিয়ে নিচ্ছে, আর সবাইকেই দাঁড় করিয়ে রাখছে, কারণ এই রোপটাতে বসার কোনো জায়গা নেই। আর আপনারা চাইলে সিঁড়ি দিয়েও উঠতে পারেন ভৈরব বাবা, কিন্তু ওই ভৈরব বাবার রাস্তাটা না আরও অনেক বেশি স্টিফ, তার জন্যই আগে থেকে আমরা এই টিকিটটা কেটে নিয়েছিলাম। এখানে এসে টিকিট পাওয়াটা খুব মুশকিল, না পাওয়ার সম্ভাবনাই বেশি, তাই আপনারা এলে অবশ্যই অনলাইন টিকিট কেটে রাখবেন। 100 টাকা করে পড়লো মাথা পিছু। ভৈরব বাবাতে 2-3টে লঙ্গার আছে, আপনারা চাইলে লঙ্গারেও খেতে পারেন, তবে আমরা কিছু খাইনি কারণ প্রচুর ভিড় ছিল, আর এখানে খুব তাড়াতাড়ি আমাদের দর্শনও হয়ে গেছিল। আমাদের বৈষ্ণব দেবীর যাত্রা কমপ্লিট হলো, এখন প্রায় রাত্রির 8টা বাজে। এই এক্সিট গেট দিয়ে পেছনে আমরা বেরোলাম, আর ভাল লাগছে না, পায়ের অবস্থা ভীষণই খারাপ, কোনো রকম ঠেলে ঠেলে চলছি। এই বৈষ্ণব দেবীর ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে একটা জয় মাতা দি লিখে দেবেন। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।